শান্তি সুখের ধন। গরিব দুঃখী ভুখা নাঙা নাহি পাওয়া যেত। আমার দেশের শাসক হতো মোরেরই মতো হতো, আবু বকরের মতো এমন যদি হতো। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত। আমার দেশের শাসক হতো ওমরের মতো হতো, আবু বকরের মতো এমন যদি হতো। লিল্লাহে তাকবীর, একটু জোরে একটু জোরে, লিল্লাহে তাকবীর, আরেকটু জোরে, লিল্লাহে তাকবীর। আজকে এখানকার এই জলসার দ্বিতীয় বক্তা, সম্মানিত দ্বিতীয় বক্তা, মঞ্চে উপবিষ্ট আমাদের শ্রদ্ধেয় মুরব্বিয়ানগণ, সামনে এই জলসায় উপস্থিত মুরব্বী এবং যুব সম্প্রদায় ভাইয়েরা, পর্দার আড়ালে মা বোনেরা, আসসালামু আলাইকুম। দীর্ঘ 17 বছর পরে আপনাদের সামনে এইভাবে আমরা উপস্থিত হতে পেরেছি, এই জন্য মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। শুধু আমরা না, আজকে এই 15 বছরে 17 বছরের ইতিহাস আমাদের বক্তারা, আমাদের কোরআনের পাখিরা নিজেরাও মন খুলে প্রাণ খুলে আপনাদের সামনে এভাবে ওয়াজ করতে পারেনি। আজকে স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে, এই পতনের কারণে আজকে আমরা আপনাদের সামনে আসতে পেরেছি। এই মাইজবাড়ি ইউনিয়ন আমার নিজের ইউনিয়ন। আমি আমার জন্ম চালিতাডাঙ্গা ইউনিয়ন হলেও মাইজবাড়ি ইউনিয়নের লোকজন, মাইজবাড়ি ইউনিয়নের জনসাধারণ যে ভালোবাসা আমার বাবার প্রতি দেখিয়েছে, তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের সামনে এইভাবে উপস্থিত হতে পেরেছি। আবার মাইজবাড়ির মধ্যেও এই সালাভরা কুনকুনিয়া এই লোকজন যে ভালোবাসা আমাদের দেখিয়েছে, তার জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আমরা 17 বছরে আপনাদের সামনে আপনাদের কাছে এইভাবে উপস্থিত হতে পারি নাই। আগামী দিনে আমাদের সরকার, আমরা বিএনপি যারা করি, তারা অন্ততপক্ষে আমাদের নেতা তারেক জিয়া, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, ওনারা, আমরা ভোটের রাজনীতি করি এবং মানুষের কাছে ভোটের অধিকার ফিরিয়ে দিতে তারা বদ্ধপরিকর। এবং আপনাদের ভোটের মাধ্যমে গাজীপুরের ইতিহাস পরিবর্তন ঘটবে এবং গাজীপুরে ইনশাআল্লাহ আমরা ধানের শীষের প্রতীক নিয়ে
আপনাদের সামনে আসব, আপনাদের কাছে ভোট চাইব এবং একটা সুন্দর গাজীপুর যাতে আমরা উপহার দিতে পারি এবং সেটা ভোটের মাধ্যমে এমপি নির্বাচন হবে এবং ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমি এমপি ক্যান্ডিডেট এবং আমি আশা করি যে গাজীপুরের ইতিহাস আপনারা পরিবর্তন ঘটাবেন এবং এই পরিবর্তনের মাধ্যমে গাজীপুরে ইনশাল্লাহ আমি আপনাদের সন্তান আপনাদের কাছে আসব এবং আপনাদের ভোটের মাধ্যমে গাজীপুরে ইনশাল্লাহ আমরা এমপি নির্বাচন করতে পারব এবং এমপি নির্বাচিত হব এবং এমপি নির্বাচন হওয়ার পরে গাজীপুরের উন্নয়নের জন্য এই 15-17 বছরে আওয়ামী লীগ যে নিপীড়ন নির্যাতন দুঃশাসন গাজীপুরের বুকে চালিয়েছে, যেখানে আমরা গাজীপুরে আসতে পারি নাই, আমরা বাড়ি ঘরে থাকতে পারি নাই, আপনাদের দেখভাল করতে পারি নাই, অন্ততপক্ষে এই ইতিহাস পরিবর্তন হবে এবং ওনারা যা করছে আমরা ওইগুলো করতে চাই না। আমরা চাই যে সহ অবস্থান গাজীপুরে সহ অবস্থানের সৃষ্টি হোক এবং আমরা সবাই মিলে আমরা রাজনীতি যাতে করতে পারি এবং আপনাদের কাছে দোয়া চাই, ভালোবাসা চাই, কারণ আমরা রাজনীতি করি মানুষের ভালোবাসার জন্য এবং আপনাদের ভালোবাসার মাধ্যমে আমরা ইনশাল্লাহ গাজীপুরকে সুন্দর গাজীপুর উপহার দিব এবং আপনাদের সবার দায়িত্ব ইনশাল্লাহ চেষ্টা করব আমরা নেওয়ার জন্য এবং আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। হুজুর বক্তব্য রাখবে, আজকে হুজুরদের কথাই আমরা শুনব। আজকে সারা দেশে আমাদের কিছু বলা লাগে না, হুজুররা যেভাবে বক্তব্য রাখছে এটা আমাদের জন্য, আমাদের দেশের জন্য সাংঘাতিক একটা ভালো অবস্থান। কারণ এই দেশ মুসলমানদের দেশ, একদিন সারা বিশ্বে মুসলমানরা জয় জয়কার হবে, মুসলমানরা এ দেশের নেতৃত্ব দিবে, সারা বিশ্বের নেতৃত্ব দিবে, সেই দিন আর বেশি দূরে না। আমরা আশা করব যে আপনারা দোয়া করেন, আমরা সবাই মিলে ভালোভাবে চলতে পারি। আমার জন্য দোয়া করেন, আপনাদের জন্য দোয়া করি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।